এক গ্রামে বাস করতেন হরিশ নামে এক কৃষক। হরিশের জীবন ছিল সাধারণ, কিন্তু তার হৃদয় ছিল স্বপ্নে ভরা। তার একমাত্র ছেলে বিপুল ছিল সদা হাসিখুশি এক কিশোর, যে তার বাবার সঙ্গে খেতে কাজ করত। তাদের ছোট্ট মাটির বাড়িটি ছিল ধানক্ষেত আর আমবাগানের মাঝে। হরিশ প্রতিদিন ভোরে উঠে খেতে যেতেন, আর বিপুল তার পড়াশোনার পাশাপাশি বাবাকে সাহায্য করত। এক বছর গ্রামে ভয়ঙ্কর খরা হল। নদীর জল শুকিয়ে গেল, আর ধানক্ষেতগুলো ফেটে চৌচির। হরিশের মুখে চিন্তার রেখা ফুটে উঠল। তিনি জানতেন, এই ফসল না হলে তাদের সংসার চলবে না। বাবা, আমরা হাল ছাড়ব না। কিছু একটা উপায় হবেই। বিপুল গ্রামের পুরনো লাইব্রেরিতে গিয়ে কৃষি বিষয়ে বই খুঁজতে লাগল। সেখানে সে পড়ল কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে আর সেচের নতুন পদ্ধতি ব্যবহার করে ফসল বাঁচানো যায়। বাবা, আমরা ক্ষেতের পাশে ছোট্ট একটা পুকুর খুঁড়তে পারি। বর্ষার জল সেখানে জমিয়ে আমরা ফসল বাঁচাতে পারি। হরিশ প্রথমে দ্বিধায় পড়লেন। পুকুর খোঁড়ার খরচ ছিল অনেক, আর তাদের সঞ্চয় ছিল সামান্য, কিন্তু বিপুলের দৃঢ়তা দেখে তিনি রাজি হলেন। গ্রামের কিছু প্রতিবেশীও এগিয়ে এল। সবাই মিলে কাজ শুরু করল। বিপুল দিনরাত পরিশ্রম করত। সে ক্ষেতের পাশে খাল কেটে পুকুরের সঙ্গে যুক্ত করল, যাতে বর্ষার জল সেখানে জমতে পারে। হরিশ তার ছেলের কাজ দেখে অবাক হলেন। তিনি ভাবলেন, এই ছেলে আমার শিক্ষক হয়ে গেল। কয়েক মাস পর বর্ষা এল। পুকুর ভরে গেল জলে। হরিশ আর বিপুল সেই জল ব্যবহার করে ধানক্ষেতে সেচ দিলেন। যেখানে অন্য কৃষকদের ফসল শুকিয়ে গিয়েছিল, হরিশের ক্ষেত সবুজে ভরে গেল। ফসল ফলল প্রচুর। গ্রামের মানুষ হরিশের প্রশংসা করল, কিন্তু হরিশ বললেন, এসব আমার ছেলের জন্য। ওর জ্ঞান আর পরিশ্রমই আমাদের বাঁচিয়েছে। বিপুলের মুখে হাসি ফুটল। সে বুঝল, শিক্ষা আর পরিশ্রম একসঙ্গে হলে অসম্ভবও সম্ভব হয়। হরিশ তাকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার গর্ব। তুই শিখিয়েছিস, সাহস থাকলে সব জয় করা যায়। গ্রামে সেই বছর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। হরিশ আর বিপুলের গল্প গ্রামের মানুষের মুখে মুখে ফিরল। তারা বুঝল, একটি ছোট্ট ছেলের স্বপ্ন আর একজন বাবার বিশ্বাস মিলে অলৌকিক কিছু ঘটাতে পারে।